লা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। ওই যে বিধানটা আল্লাহ আগেই দিয়েছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। ওই অংশটাই তো নারী পুরুষ সবার জন্য যথেষ্ট ছিল। মহান আল্লাহ আলাদা করে শুধু নারীদের জন্য আবার বিধান দিলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন হযরতরা পরিষ্কার করে বলেছেন, আসলে আমার আল্লাহ বিষয়টার গুরুত্ব আলাদা আলাদা করে বোঝাতে যে আলাদা আলাদা করে বোঝানোর জন্য একবার পুরুষের জন্য বিধান দিয়েছেন, আর একবার একই বিধান আল্লাহ নারীর জন্য দিয়েছেন। ইকরামা আল্লাহ পাকের নবীর দরবারে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাবা তামাম জীবন ইসলামের দুশমনি করেছে, ইসলামের শত্রুতা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমিও এক সময় ইসলামের দুশমন ছিলাম, আমিও ইসলামের শত্রুতা করেছি, ইসলামের এগেনস্টে দুশমনি করেছি। কিন্তু মক্কা বিজয়ের পরে আপনি যখন আমার জীবনের নিরাপত্তার ঘোষণা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার কাছে এসে কালেমা পড়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এরপরেও আমি কেবল আবু জাহেলের বেটা হওয়ার কারণে, আবু জাহেল আমার বাবা হওয়ার কারণে মদিনার মুসলমানরা আমায় উপহাস করে, মদিনার মুসলমানরা আমায় ঠাট্টা বিদ্রূপ করে, মদিনার মুসলমানদের অনেকেই আমায় তুচ্ছ তাচ্ছিল্য করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই জিনিস থেকে আমার নিষ্কৃতি পাওয়ার রাস্তা কি? ইকরামা যখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই অভিযোগটা জানালো, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তখন কোরআনুল কারীমের এই আয়াতটা নাযিল হলো। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতটা আল্লাহ নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। মহান আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। না 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 না, তোমরা একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, অবজ্ঞা করো না, ঠাট্টা করো না, তামাশা করো না, বিদ্রূপ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। এটাও হতে পারে যে যাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করছো তারাই তোমাদের চাইতে ভালো। মাহফিলে আমাদের সকলকে হাজির করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমি আওয়াজ পাইনি মোটেই, যা পেয়েছি যত সামান্য, একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের প্রতি আমরা আজকের মাজলিস থেকে ভক্তিভরা কণ্ঠে আন্তরিকতার সাথে সকলেই সালাত ও সালামের নজরানা প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু, পড়ুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের পরপরই জিকিরের মজলিস পরিচালনা করেছেন মাননীয় মুফতি সাহেব হুজুর কিবলা। তৎপর ফুরফুরা শরীফের পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি হুজুর, তিনি আলোচনা করেছেন। মুফতি আব্দুল মাতিন সাহেব, যিনি বর্তমান সময়ে
মুসলিম জাতির শিক্ষার উন্নয়নের পক্ষে আপোষহীন লড়াই করে যাচ্ছেন। বিভিন্ন বাধা বিপত্তি, জড়তা, জটিলতা, সমস্যা সব কিছুকে উপেক্ষা করে যিনি মুসলিম জাতির অগ্রগতির জন্য এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন, তিনি যেমন নসিহত করেছেন মাদ্রাসার সার্বিক উন্নতির জন্য, মাদ্রাসার গতি ত্বরান্বিত করার জন্য আপনাদের কাছে দান দাক্ষিণ্যতার লক্ষ্যে হাত পেতেছেন। আপনারা মন প্রাণ উজাড় করে দিয়ে তার হাতে আপনারা দান করেছেন। তো তিনিও নসিহত করেছেন মাদ্রাসার উন্নতির জন্যে আপনাদের কাছে তিনি একদম ভিখারির বেশে, নিজের জন্য না জাতির জন্য ভিখারি সেজে দান তোলবার কাজটাও তিনি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তৎপর ঢোলাহাট মাদারপাড়া থেকে আগত যে মানুষটাকে ফকির সাহেব নামে দক্ষিণ 24 পরগনার মানুষ তো চেনেন। আমি ওই এলাকাতে বহু জলসা জুলুসে যাই, তো ফকির সাহেব হুজুর কেবলার সুযোগ্য আওলাদ পীরজাদা নুরুল্লাহ সাহেব, তিনিও আপনাদের কাছে আমার আগে বেশ কয়েক মিনিট কথা বলেছেন। দেখুন, আমার আজকে এখানে আসাটা অজনসিহতের কোন লক্ষ্যে নয়, উদ্দেশ্যে নয়। রাকিব সাহেব যেদিন আমাকে বলেছিলেন যে আমার জলসা 8 তারিখে, তখনও আমার এই মজলিসে আসবার মতো কোনো পজিশন ছিল না। তবুও রাকিব সাহেবের খানিকটা বলতে পারেন মহব্বতে পড়ে, আর এটা আমাদেরই তৈরি করা একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ভালোবাসায় সর্বোপরি আপনারা যারা এসছেন মেহমান হিসাবে, আপনাদের সবার সাথে একটু দেখা সাক্ষাৎ, কথাবার্তা, ভালোবাসার বিনিময়, আদান প্রদান, সর্বোপরি একটু দোয়া নেওয়ার অভিপ্রায়ে আমার এখানটাতে আসা। আর এই এতটা রাত্রে, এখন তো রাত 12:15, তো আমি অনেক আগেই বলেছি, রাকিব সাহেবকেও বলেছি, অন্যদেরকেও বলেছি যারা এখানকার দায়িত্বে আছেন, আমি এসেই বলেছি যে মজলিস দীর্ঘায়িত করা যাবে না, একটা নির্দিষ্ট সময়ে আমাদের মজলিস ক্লোজ করে দিতে হবে। তো আজকের আখিরি দোয়া যিনি করবেন হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব হুজুর, তিনি অনেক আগেই এসেছেন। উনি একজন যোগ্য মানুষ, উপযুক্ত মানুষ, খুব দক্ষ মানুষ এবং বুজুর্গ মানুষ। আল্লাহ ওনার ইলমে আমালে তারাক্কি দান করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, সেহাতে কুল্লিয়া নসিব করুন। বলুন আমিন, বলুন আমিন। আমি এতটা রাত্রে কথা বলে কতটা বোঝাতে পারবো আমি জানি না, তবু কোরআনুল কারীমের 26 পারা সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতটা আপনাদের কাছে পড়েছি। প্রথমত একটা কথা একটু জানা ভালো, সূরা হুজুরাত কোরআনুল কারীমের এমন একটা সূরা
যে সূরাটার ভিতরে আল্লাহ ঈমানদারদেরকে সামাজিকতার ব্যাপারে ব্যাপক শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা কাফেরদের জন্য নয়, কোন নন মুসলিমের জন্য নয়, কোন অবিশ্বাসীর জন্য নয়। সূরাতুল হুজুরাতের শিক্ষা ঈমানদারদের জন্য, ঈমানওয়ালা পুরুষ আর ঈমানওয়ালী নারী দিগের জন্য। সুবহানাল্লাহ বলুন, আরেকটু মন খুলে বলুন। এই জন্য সূরা হুজুরাতের অনেকগুলি আয়াতে শুরুতেই আল্লাহ ঈমানদারদেরকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। সূরা হুজুরাতের ভিতরে কি কি শিক্ষণীয় বিষয় আছে, কি কি সামাজিক শিক্ষা আল্লাহ আমাদের শিখিয়েছেন, আমি তো এক মজলিসে সব বলে ফেলতে পারবো না। যদি যোগ্য, দক্ষ, উপযুক্ত কোন আলেমের দ্বীনের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়, তো তিনি সূরা হুজুরাতের একটা আয়াতের তাফসীর একদিন একটা মজলিসে শেষ করতে পারবেন না। সুতরাং সবগুলি আয়াতের শিক্ষা একাত্রে এক মজলিসে শ্রোতাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া বা কোনো বক্তার পক্ষে উপস্থাপন করা, এটা খুব সহজ ব্যাপার নয়। এরপরও আমি যে আয়াতটা পড়েছি ৫-৭ মিনিট আপনাদের কিছু কনসেপশন দিচ্ছি, ৫-৭ মিনিট পরে আমি একটু সালাম পড়ে দেব, হুজুর আসবেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষের দল। তো ঈমানওয়ালা তো কোন বেধর্মীদের পাড়ায় গেলে পাওয়া যাবে না, ঈমানদারের বসবাস শুধু মুসলিম পাড়ায়। তাহলে মুসলিম পাড়ায় বসবাসরত ঈমানওয়ালা মানুষ যারা, তাদেরকে ডেকে আল্লাহ এই আয়াতে বেশ কতগুলো শিক্ষা দিচ্ছেন। প্রথম শিক্ষা, খুব মন দিয়ে শুনুন, ৫-৭ মিনিট কথা বলি। প্রথম শিক্ষা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বলেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন। আপনাদের মনোযোগ হারা হলে হবে না, আমি যেভাবে বলবো আপনাকে সেইভাবে নিতে হবে, তবে তো বিষয়টা বলে আমি বোঝাতে পারবো। আল্লাহ বললেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন, একটা গোষ্ঠী অন্য গোষ্ঠীকে যেন উপহাস না করে, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে যেন ঠাট্টা বিদ্রুপ না করে, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে। এটা আমরা বিভিন্ন কায়দায় বলতে পারি। কোরআনের ওই অংশটাকে আমরা বিভিন্ন উপায়ে উপস্থাপন করতে পারি। কেন? আল্লাহ পরেই বললেন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যে যে গোষ্ঠী তুচ্ছ তাচ্ছিল্য করছে, উপহাস করছে, যে গোষ্ঠী ঠাট্টা বিদ্রুপ তামাশা করছে, এই তামাশা কারী গোষ্ঠীর তুলনায় যাদেরকে তামাশা করা হচ্ছে তারা আল্লাহর কাছে ভালো। সুবহানাল্লাহ পড়লেন না তো? আরেকটু মন খুলে বলুন, কি বললেন? আল্লাহ বললেন যদি আপনি এটা একক ভাবে নেন এবং নিজের দিকে একটু টেনে নেন, তাহলে এর মর্ম কি দাঁড়াবে? তুমি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, ব্যঙ্গ বিদ্রুপ করো না, তুমি কাউকে নিয়ে তামাশা করো না, মজা করো না,
হতে পারে তুমি যাকে নিয়ে ঠাট্টা করছো, যাকে নিয়ে তামাশা করছো, যাকে নিয়ে মজা কুড়াচ্ছ, সেই তোমার চাইতে আল্লাহর কাছে ভালো। এটা সম্ভব না, সম্ভব না। আমি আয়াতের তাফসীর কিচ্ছু বলিনি, এই আয়াতের তাফসীর অনেক। একটা তাফসীর বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক মহাশত্রু আবু জাহেল। আবু জাহেল যে শত্রু, এতে সন্দেহ আছে? হ্যাঁ না একটু বলবেন তো, এতে সন্দেহ আছে? নেই। সে শুধু শত্রু না, রাসূলের জীবনের এক মহাশত্রু, এবং শত্রুদের নেতৃত্ব দানের দায়িত্ব ছিল আবু জাহেলের উপর। এই আবু জাহেলের একটা ছেলে, খুব মন দিয়ে শোনেন, আবু জাহেলের একটা ছেলে কালেমা পড়ে মুসলমান হয়, ঈমান কবুল করে, নাম তার ইকরামা। কি নাম? ইকরামা যখন রাসূলের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হলো, সরওয়ারে কায়নাত ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনা মুনাওয়ারায়, এবং শুধু মদিনা মুনাওয়ারায় নয়, রাসূলুল্লাহ তখন মক্কা জয় করে নিয়েছেন। মক্কা বিজয়ের পরে ইকরামা পালিয়েছিল, কারণ সে জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাকড়াও হলে হয়তো আমার বাঁচবার আর কোনো রাস্তা থাকবে না। ইকরামার স্ত্রী রাসূলের কাছে খুব আবেদন নিবেদন করে তার জন্য নিরাপত্তা চেয়ে নেয়। ইকরামার স্ত্রী বলেছিল রাসূলের দরবারে, ইকরামা তখন পলাতক, বলল হুজুর আমি কালেমা পড়তে এসেছি, আর আপনি যদি ইকরামার জন্য যদি নিরাপত্তার ঘোষণা দেন, ইকরামা পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাকুক, ইকরামাকে আপনার দরবারে এনে আমি হাজির করব। ইতিহাস অনেক লম্বা। বলেছিল হুজুর আপনি নিরাপত্তা দিলে সে আপনার কাছে আসবে এবং আপনার হাতে হাত রেখে কালেমা পড়বে। ছেলেটা কার? একটু জোর করে বলতে হবে এবার। আবু জেহেলের। লোকটা ভালো, লোকটা মিন্স ইকরামার বাবা ভালো। ইকরামার স্ত্রী তার ওয়াদা মতো ইকরামাকে খুঁজে বার করে রাসূল পাকের দরবারে যখন হাজির করলো, রাসূলুল্লাহ তখন মদিনায়। মক্কা জয় করে রাসূল মদিনাতে ফিরে গেছেন। ইকরামা যখন রাসূলের কাছে আসছিল, ইতিপূর্বেই তো রাসূলুল্লাহ তার জন্য নিরাপত্তার ঘোষণা দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন ইকরামাকে দেখেই বললেন লা তাসুব্বু আবাহু। রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, ইকরামার সামনে ইকরামার বাপকে গালি দিও না। ওটা ছিল সেই দিনের নিষেধাজ্ঞা। বলেছিলেন ইকরামা
আজকে আমার দরবারে আসছে মুমিনাম মুহাজিরান, মুমিনাম মুহাজিরান, হিজরতকারী এবং মুমিন অবস্থায়। তার বাবার পাপের দায় তোমরা তার উপরে চাপিয়ে দিও না। বাট সবাই তো মজলিসে ছিল না, সেদিন সবার কাছে তো এই বার্তা পৌঁছে যায়নি। ইকরামার শরীরে আবু জাহেলের রক্ত। কেউ হয়তো বলবেন যে আবার রক্ত বংশ নিয়ে না, ইসলাম রক্ত আর বংশের গৌরবে অহংকারে বিশ্বাসী না। ইকরামা মদিনাতেই অবস্থান করছিল। মদিনা মুসলমানদের অনেকেই ইকরামাকে দেখে বলতো ইকরামা সেই লোকটার সন্তান যে লোকটা ছিল এই উম্মাতের জন্য ফেরাউন। ইকরামার সামনে বলতো যে ইকরামা তার সন্তান, ইকরামা সেই আবু জাহেলের সন্তান যে আবু জাহাল ছিল এই উম্মত তথা উম্মতে মুহাম্মাদির জন্য ফেরাউন। যখনই মদিনার রাস্তায় চলতেন কারো না কারোর কাছ থেকে আওয়াজটা শুনতে হতো ইকরামাকে। ইকরামা আল্লাহ পাকের নবীর দরবারে এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাবা তামাম জীবন ইসলামের দুশমনী করেছে, ইসলামের শত্রুতা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমিও এক সময় ইসলামের দুশমন ছিলাম, আমিও ইসলামের শত্রুতা করেছি, ইসলামের এগেনস্টে দুশমনী করেছি। কিন্তু মক্কা বিজয়ের পরে আপনি যখন আমার জীবনের নিরাপত্তার ঘোষণা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে এসে কালেমা পড়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরপরেও আমি কেবল আবু জাহেলের বেটা হওয়ার কারণে, আবু জাহেল আমার বাবা হওয়ার কারণে মদিনার মুসলমানরা আমায় উপহাস করে, মদিনার মুসলমানরা আমায় ঠাট্টা বিদ্রূপ করে, মদিনার মুসলমানদের অনেকেই আমায় তুচ্ছ তাচ্ছিল্য করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জিনিস থেকে আমার নিষ্কৃতি পাওয়ার রাস্তা কি? ইকরামা যখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই অভিযোগটা জানালো, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তখন কোরআনুল কারীমের এই আয়াতটা নাযিল হলো। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতটা আল্লাহ নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। মহান আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। না 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 না, তোমরা একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, অবজ্ঞা করো না, ঠাট্টা করো না, তামাশা করো না, বিদ্রূপ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, এটাও হতে পারে যে যাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করছো তারাই তোমাদের চাইতে ভালো। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। এই আয়াত
আয়াত নুজুলের উদ্দেশ্যই ছিল যারা আবু জাহেলকে কেন্দ্র করে ইকরামাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতেই এই আয়াতের ইনজাল ঘটালেন। এই আয়াতটা আমার নবীর উপরে নাজেল করে বুঝিয়ে দিলেন যে তোমরা যারা আবু জাহেলের কারণে কালেমা পড়ার পরেও, ইসলাম কবুল করার পরেও ইকরামাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, হতে পারে তোমাদের চাইতে আল্লাহর কাছে ইকরামার মর্যাদা বেশি। আরেকটু মন খুলে বলুন, এটা ওই আয়াতের একটা তাফসীর। কোটা তাফসীর কথা বলে না। হ্যাঁ, ইকরামাকে ওরা তুচ্ছ তাচ্ছিল্য করত, সবাই না, ওদের কেউ কেউ। তাতেই আল্লাহ এই আয়াত নাযিল করে ওদেরকে সাবধান করে দিলেন, বললেন তোমরা কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবা না। জি, তোমরা কেউ কাউকে অবজ্ঞা করতে পারবা না, তোমরা কেউ কাউকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবা না, কেউ কাউকে নিয়ে তামাশা করতে পারবা না। ঈমান কবুল করার পরে আপনি আর একজন ঈমানদারকে অপমান করবেন, অপদস্থ করবেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন, যা মন চাইবে তাই বলবেন, ইসলাম অধিকার দেয়নি। সরাসরি আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এবং এই আয়াত থেকে এটা বুঝতে পারা যায় তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, কাউকে তাওহীন করা, কাউকে ইহানাত করা, জি, ইস্তেহানা সূচক কোন বাক্য কারোর জন্য ব্যবহার করা আল্লাহ পাকের নিষেধাজ্ঞা। যে এই নিষেধাজ্ঞাকে অবমাননা করলো, শাস্তির সম্মুখীন তাকে হতেই হবে। তুমি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে সাময়িকভাবে কিছুটা মজা অনুভব করলে, কিন্তু কোরআনের আয়াতকে অবমাননা, অবজ্ঞা করার কারণে ঈমান গ্রহণের পরে, নিজেকে মুমিন বলে দাবি করার পরে, নিজেকে মুসলিম বলে দাবি করার পরে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করলে আল্লাহর আয়াত অবমাননা হওয়ার কারণে তোমাকে জাহান্নামের কঠিন আগুনের স্বাদ পেতেই হবে। হবে না? হবে না? হ্যাঁ না কিছু বলছেন না কেন? হবে না? হবে না? নিষেধ সরাসরি আল্লাহ, সরাসরি আল্লাহ। জি ভাই, কি দিন পড়ে গেছে যে ওয়াজ নসিহতের স্টেজ গুলোতে পর্যন্ত কি একজন অন্যজনকে শয়তান বলে আখ্যা দিচ্ছে। মনে হয়, আমার ধারণা আর কি, বোধহয় কোন কালে কোরআনের আয়াতও পড়িনি, আর আয়াত না পড়লে আমি বোধহয় বলে বলেছি, বোধ হয়, হতে পারে, এ আয়াত কখনো পড়িনি। আর আয়াত না পড়লে, অনুবাদ না বুঝলে তাফসীর বোঝার তো কোনো প্রশ্নই আসে না। সুতরাং যারা আয়াত বুঝলো না, আয়াত পড়লো না, আয়াত জানলো না, আয়াতের অনুবাদ বুঝলো না, জি, তাদের মুখে তাদের যা মন চায় তাই বলতে পারে, যা মুখে আসে তা উচ্চারণ করে দিতে পারে। কিন্তু একজন আলেমের পক্ষে, একজন মুহাক্কিক আলেমের পক্ষে এটা তো সম্ভব নয়, এটা তো পসিবল নয়। ভাই বললে কথা এই আয়াতের আর একটা তাফসীর নেন। আমি এই আয়াতের তাফসীর পড়ে আসি, এই স্টেজে বসে বসে পড়ছিল।
গোটা দেশ জুড়ে একটা একটা কি বলবো বিপুল তুচ্ছ তাচ্ছিল্যতা চলছে। আল্লাহ পাকের কোরআনের ওই আয়াতের পরের অংশটা শুনুন, আমি তাফসীর পরে বলছি। মহান আল্লাহ আবার জানিয়েছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। মহান আল্লাহ আবার জানিয়েছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। মহান আল্লাহ জানিয়েছেন, আর তাদের ভিতরের একজন নারী, একজন মুমিনা নারী যেন আর একজন মুমিনা নারীকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবজ্ঞা না করে, উপহাস না করে, ঠাট্টা না করে, বিদ্রূপ না করে, তামাশা না করে, ছোট করে দেওয়ার চেষ্টা না করে। তাহলে আলটিমেটলি বুঝতে হবে যে আয়াতের প্রথম অংশের হুকুমটা শুধু পুরুষের জন্য খাস। শুধু, আমার কথা বুঝতেছেন না, বুঝিয়ে বলতে গেলে আরো সময় যাবে। কোরআনের এক আয়াতে আছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ। আল্লাহ বলেন হে ঈমানওয়ালারা তোমরা রুকু করো। তোমরা যে শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছেন আরবিতে তারে বলে মুযাক্কার, বাংলায় বলে পুরুষ লিঙ্গ। কথা শুনছেন নাকি? শব্দ ব্যবহার করছেন কি পুলিঙ্গ। তার মানে হুকুম তো আল্লাহ শুধু পুরুষকে দিচ্ছেন, হ্যাঁ না বলেন? হুকুম কাদের দিচ্ছেন? পুরুষকে। এবার বলুন মেয়েরা রুকু করবে কিনা? তাহলে কোরআনের এরূপ প্রচুর আয়াত আছে যেই আয়াতগুলোতে আল্লাহ ডাক দিয়েছেন পুরুষদের, মেয়েরা ওর ভিতরে শামিল। মেয়েরা, আমি বোঝাতে পারছি না কোথায় নাকি, রাত অনেক হয়ে গেছে ভাই, আর আমিও একদম কথাই বলতে চাচ্ছিলাম না, কারণ আমি জানি যে আমার বস্তা একবার খুললে অনেক সময় লাগবে, ঠিক না? ঠিক, এটা আমি ভালোই জানি যে আমার বস্তা একবার যে কোনো অ্যাঙ্গেল দিয়ে খুলি, বস্তার যে দিক থেকে খুললি সময় যাবে। তো কোরআনে এরকম প্রচুর আয়াত আছে যেখানে হুকুম শুধু পুরুষদের জন্য, মেয়েরা ওর ভিতরে অন্তর্ভুক্ত। কিন্তু এখানে মজার ব্যাপার, এখানেও আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু শব্দটা লফজে মুযাক্কার, পুরুষদেরকে ডেকে যখন বিধান দিচ্ছেন হিসাব অনুযায়ী মেয়েরা ওর ভিতরে অন্তর্ভুক্ত হবার কথা। আবার আল্লাহ আলাদা করে কেন বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না? ওই যে বিধানটা আল্লাহ আগেই দিয়েছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। ওই অংশটাই তো নারী পুরুষ সবার জন্য যথেষ্ট ছিল। মহান আল্লাহ আলাদা করে শুধু নারীদের জন্য আবার বিধান দিলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন হযরতরা পরিষ্কার করে বলেছেন, আসলে আমার আল্লাহ বিষয়টার গুরুত্ব আলাদা আলাদা করে বোঝাতে যে আলাদা আলাদা করে বোঝানোর জন্য একবার পুরুষের জন্য বিধান দিয়েছেন, আর একবার একই বিধান আল্লাহ নারীর জন্য দিয়েছেন। সুতরাং কোন পুরুষের, কোন ঈমানওয়ালা পুরুষের যেমন অধিকার নেই কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবার, কাউকে অবজ্ঞা করবার, জি কাউকে তাওহীন করবার। অনুরূপ ভাবে কোন নারীকেও, কোন মুমিনা নারীকেও সে অন্য কোন নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অপমান অপদস্থ করবে, তাকে নিয়ে ঠাট্টা তামাশা বিদ্রূপ করবে, এই অধিকার আল্লাহ কোন ঈমান ওয়ালি নারীকেও দেননি। বিষয় ক্লিয়ার? হ্যাঁ না বলে না? হ্যাঁ, এই মেয়েদের কথা কেন বলা হয়েছে তাফসীরকারকরা তাফসীরে লিখেছেন। আমি এখানে বসে খানিকটা তাফসীর দেখছিল,
খুব বেশি না, অল্প একটুখানি তাফসীর দেখছিলাম। তো ভাই সেই অংশগুলি দেখে আমার যেটুকু মনে হয়েছে, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে হযরতরা একটা হাদিস আনছেন। সম্ভবত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের আরেকজন হয় হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সম্ভবত তাকেই, তিনি একটু শর্ট ছিলেন, আল্লাহ আমায় ক্ষমা করুন। সবাই তো মানে সেম সেম হয় না, কেউ একটু ছোট কেউ একটু বড়, এরকম হয়তো নাকি? আরে হ্যাঁ না বলে না, সবাই 5.5 ফুট, সবাই 6 ফুট, সবাই 6 ফুটের বেশি হয় না, একটু উঁচু নিচু হয়তো হয়। হযরত আয়েশা সাফিয়া ও রাসূলের আরেকজন স্ত্রী। হযরত সাফিয়া একটু শর্ট ছিলেন, সৃষ্টিকার, আরে কথা বলেন না, কেউ কেউ একটু শর্ট, তাই না? আবার কেউ একটু টল, লম্বা, এরকম হয়তো হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত সাফিয়ার দিকে ইঙ্গিত করে শুধু বলেছেন আন্নাহা কাসীরা, বলেছেন যে সে বেটে। কথা শুনছেন নাকি? কি বলছে? আল্লাহ এই ঘটনার প্রেক্ষাপটে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের ওই অংশটা আলাদা করে নাযিল করছেন। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, কোন মুমিনা নারীর অধিকার নেই, ঈমান ওয়ালি নারীর অধিকার নেই সে আরেকজন ঈমান ওয়ালি নারীকে অপমান করতে পারে, অপদস্থ করতে পারে, উপহাস করতে পারে, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, হতে পারে। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, যে নারীকে, যে রমণীকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, অবজ্ঞা করা হচ্ছে, হেয় করা হচ্ছে, হতে পারে ওই মহিলাই আল্লাহর কাছে ভালো। তা এই ওয়াজ তো আপনাদের কাছে করার আগে মাঝে মাঝে মনে হয় যে এই ওয়াজ আগে শ্রোতাদের কাছে করব না এই ওয়াজ আলেম সমাজের কাছে করব। এর চেয়ে বেশি যদি আমি বলি কেউ বুঝে ফেলবে রজব আলী সাহেব স্টেজে উঠে গীবত করে। আমারটা যদি গীবত হয় আমি কোরআনের এই আয়াত কোথায় লে যাব আর মুফাসসিরদের এই তাফসীর প্রচার করার জন্য যাব কই? কোরআনের এই আয়াত কে শুনবে আর মুফাসসিরদের করে রেখে যাবা এই তাফসীর কারে শোনাবো? তাহলে হয় আমার দিলীপ ঘোষের বাড়ি যেতে হবে, আর নইলে আমার মমতা ব্যানার্জির বাড়ি যেতে হবে। যে আমাদের মুসলমান পাড়ায় আমি আর এই কথা বলতে পারতেছি না, বললেই আমারে কি আমার নামে নানা ফতোয়া পড়তেছে, তো আমি আর কোন রাস্তা না পেয়ে আপনাকে বাড়িয়েছি। আর শেষ হয়নি বলো, আয়াতের এখনো অনেক অংশ বাকি, আর আমি খুব শর্ট টাইপে আপনাকে শুধু বিষয়টা কনসেপশন দিচ্ছি, আইডিয়া। আমি বলেছি না যে এক আয়াত সূরা হুজুরাতের যে কোনো একটা আয়াত দেখে নিয়ে 2 ঘন্টা খুব সহজে ওই আয়াতের পক্ষে তাফসীর করা যাবে। কোরআন এর এসে গেছেন হুজুর কেবলা, তো আমি আর বক্তব্য মারছি না ভাই, যেটুকু বলেছি এইটুকু মনে রাখুন। তবে মানে একটা কথা না বললে শুধু নট কমপ্লিট থেকে যাচ্ছে। ওর পরে আল্লাহ বলেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না
আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, অন্তত অনুবাদটা করে ছেড়ে দেই। আল্লাহ বলেন তোমরা একজন অন্যজনকে দোষারোপ করো না। অর্থাৎ তুমি একজন ইমানদার, কোন ইমানদারের উপরে কারোর উপরে তুমি দোষ চাপিয়ে দিও না। পরের অংশে আবার বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ নামে ডেকো না। কাউকে বলুন, একটু বলুন এই কথাটা, কাউকে মন্দ নামে ডেকো না। তাফসীর কারকরা ওই আয়াতের তাফসীরে লিখেছেন এরকম নামে কাউকে ডেকো না, ইয়া কাফির, ইয়া ফাসিক, হে কাফের, হে ফাসিক, এই নামে কাউকে ডেকো না। কোন ইমানদারকে অন্তত ডেকো না। জি, কিন্তু কিন্তু আজকের সমাজে দেখতে পাই ভাই, আর তখন খুব কষ্ট হয় যে হাক্কানি রব্বানি আলেমদের নামে শয়তান শব্দ জুড়ে দেওয়া হচ্ছে, যেখানে কোরআনের ওই আয়াতের স্পষ্ট তাফসীর যে তুমি কাউকে কাফের বলে, কাউকে ফাসিক বলে, কোন ইমানদারকে তুমি মুশরিক বলে ডাকতে পারবে না। আজকের সমাজে শুনছি আমরা, জি, হাক্কানি আলেমদের নামে জুড়ে দেওয়া হচ্ছে শয়তান শব্দটা। শুধু শয়তান শব্দটা না, বলা হচ্ছে শয়তান শব্দের আগে আরেক শব্দ আমির। আমির মানে নেতা, আমির মানে যাকে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে যে শুধু শয়তান না, এটা শয়তানের, বলুন শয়তানের, নাউজুবিল্লাহ বলুন, আর একটু জোর করে বলুন, মন্দ নামে যদি কাউকে না ডাকা যায় তো এই নাম কাউকে দেওয়া যাবে? আমার কথা বলার উদ্দেশ্য ভাই, যদি অন্তত বার্তাটা পৌঁছালে, আমি তাদের বিরুদ্ধে বলতে চাচ্ছি না, তাদের জীব আছে বলতে পারে, জাস্ট বার্তাটা পৌঁছালে যদি নিজের জীবকে একটু সংযত করে জাহান্নাম থেকে বাঁচবার চেষ্টা তারা করে। হুজুরকে বসিয়ে রেখে 1-2 মিনিট কথা বলে ফেলেছি, যেটা বেয়াদবি, ক্ষমা চেয়ে নিচ্ছি। জি, মজলিস বেশিক্ষণ আর চলবে না, বিরক্ত হন না, আল্লাহর রাস্তায় ধৈর্য ধরে বসুন, শেষ পর্যন্ত থাকুন, আখেরি দোয়া মোনাজাত করুন, হুজুর কিবলার দোয়া নেন, তারপরে বাড়ি যাবেন। জি, তাবারুক আছে না? আর তাবারুক আছে, সেটাও গ্রহণ করবেন, অন্তর খুলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই প্রোগ্রামের একেবারেই শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন সুদূর ফুরফুরা শরীফ থেকে সৈয়দ হযরত মাওলানা মুফতি আলমগীর হোসেন মাদ্দাজিল্লাহুল আলী। হুজুরকে ব্যাচ পরিয়ে এবং একটি শাল দিয়ে বরণ করে নিচ্ছেন পূর্বের বক্তা জনাব মাওলানা মুফতি রজব আলী সাহেব।